বর্তমানে অ্যানিমেশনের ডিমান্ড প্রচুর, তাই আপনি যদি একজন প্রফেশনাল 2D অ্যানিমেটর হতে চান তাহলে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও যাতে করে আমাদের সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছায়। তো আজকে আমরা যেটা শিখব, আমরা একটা ভিডিওতেই ফুল ক্যারেক্টার ডিজাইন শিখব। তো ক্যারেক্টার ডিজাইন কিভাবে করা হয়, ফুল গাইডলাইন আর একটা ভিডিও দেখলেই আপনারা ক্যারেক্টার ডিজাইন শিখতে পারবেন। ক্যারেক্টার ডিজাইন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো ফুল ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা প্রথমে আমাদের অ্যানিমেট সিট ওপেন করে নিব। তো ওপেন করার পর এখন আমরা একটা নিউ ফাইল নিব। তো Ctrl+N নিব। তো নেওয়ার পর এখান থেকে একটা ফাইল আসবে, তো এটাকে আমরা সিলেক্ট করে দেবো 1920x1080। তারপরে যেটা করব, এখান থেকে আমরা কিছু ফ্রেম নিয়ে নিব। তো আমি ফ্রেম নিয়ে নিয়েছি। ফ্রেম নেওয়ার জন্য কিবোর্ড থেকে F5 প্রেস করতে হবে। তো প্রেস করার পর এভাবে ফ্রেম নিতে পারেন। তো তারপরে আমি 3টা লেয়ার নিলাম। লেয়ার নেওয়ার জন্য এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। তো লেয়ার নিয়ে নিছে 3টি। তো এখানে আমরা ইমেজটি ইনপুট করব। আমাদের ইমেজ ইনপুট করার জন্য আমরা ডেস্কটপ থেকে আমাদের ইমেজটি আমাদের এই যে আর্টবোর্ডের উপর ছেড়ে দেব। তো আর একটু জুম করে নেব। ছেড়ে দেওয়ার পর, তো জুম করার পর আমরা যেটি করব, এখন এখান থেকে এটিকে লক করে দেব। তো আমরা এটাকে সাইজ করে নেব একটা, যাতে প্রপারলি আমরা এটা ড্রয়িং করতে পারি। তো আমি সাইজ করে নিলাম। নেওয়ার পর আমরা এটাকে লক করে দিব। তো লক করে আমরা আরেকটা আমাদের উপরে যে লেয়ার আছে ওই লেয়ারে নাম লিখে দেব ডিজাইন বলে, বা গোপাল ভাঁড়। যতই হোক আমরা গোপাল ভাঁড়ের ক্যারেক্টার আঁকবো, তার জন্য আমরা গোপাল ভাঁড়ের এখানে নাম লিখে দেব। তো আসলে গোপাল ভাঁড়ের এই যে ড্রয়িংটা বা ক্যারেক্টার ডিজাইনটা করার জন্য অনেক ইমেজ সার্চ করছিলাম। তো আসলে তেমন ভালো কোনো ইমেজ পাইনি, যার জন্য এটা নিছি। তো আসলে এই ইমেজটা দিয়ে আমরা কিভাবে প্রপারলি ডিজাইন করব সেটি এখন দেখাবো। তো দেখতেই থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। তো এখান থেকে লাইন টুল বা এখান থেকে ব্রাশ টুল দিয়েও আঁকা যায়। তো আমি সবাই দেখাই হইতেছে লাইন টুল দিয়ে, তো আমি দেখাবো ব্রাশ টুল দিয়ে। তো নেক্সট টাইম কোনো অন্য কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা লাইন টুল ইউজ করে দেখাবো। তো ব্রাশ টুল দিয়ে কীভাবে প্রপার ডিজাইন করতে হয় সেটি দেখুন। তো আমরা প্রথমে এভাবে ড্রয়িং করব। তো আমার এই ড্রয়িংটা একটু বাঁকা হয়ে যাইতেছে, সো আমি এটিকে প্রপারলি ড্রয়িং করব। তো ড্রয়িং করার জন্য এভাবে ব্রাশটি এভাবে টানতে হবে আস্তে আস্তে ধরে, কিবোর্ড থেকে ওয়ার্ল্ড প্রেস করে চেপে ধরে এভাবে টানতে হবে। তো আমি এটিকে প্রপারলি ডিজাইন করতেছি, দেখতেই থাকুন। তো আমাদের হেড পার্টটি আমরা আস্তে আস্তে করে এইভাবে ড্রয়িং করব। তো এখানে দেখুন একটা গ্যাপ আছে, তো গ্যাপটি আমি পূরণ করে দেব। অ্যাকচুয়ালি ড্রয়িং করে এভাবেই মিনিমাইজ করে দেব। তো আমি এভাবেই এটিকে এঁকে দিলাম। তারপরে যেটি করব, আমি কানের মধ্যে যে শেপটা আছে ওই শেপটা আঁকবো। তো আঁকার পর এটি একটু প্রপারলি আঁকতে হবে যাতে একটু বেশি ভালো দেখায়। তো তার জন্য আমি এটিকে ভালোভাবে এঁকে দিলাম। তারপরে আমরা যেটি করব, এই যে এখানের আমরা এক পার্ট আঁকছি, এই পার্টটাকে আমরা ধরে সিলেক্ট করব, দুটাই কান অ্যান্ড এইটাকে সিলেক্ট করে ধরে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে ওয়াল্ড প্রেস করে চেপে ধরে টানলে ডুপ্লিকেট হয়ে যাবে। অ্যান্ড এটাকে আমরা ব্যাক স্পেস করে দেব, অর্থাৎ হরিজন্টালে ব্যাক স্পেস করব। হরিজন্টাল করার পর এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করে দেব। তো এভাবে মিনিমাইজ করে দিতে পারেন। আর যে একটু আঁকা বাঁকা হয়ে গেলে এভাবে আপনারা সিলেকশন টুল দিয়ে এভাবে ওইগুলাকে মিনিমাইজ করতে পারেন বা কেটে ফেলে ওইগুলাকে ডিলিট করতে পারেন। তো আমি সেগুলো করতেছি ক্যারেক্টারটাকে আরও স্মুথ করার জন্য। তো উপর থেকে ছোট্ট একটা গ্যাপ আছে, তো এই গ্যাপটিও আমি মিনিমাইজ করে দেবো এখান থেকে। তো এটিকে আমরা এভাবে মিনিমাইজ করে দেব। তারপর আমরা যেটা করব, গোপাল ভাঁড়ের যে চুলটা আছে চুলটা আঁকবো। তো আমি এখান থেকে ডিরেক্টলি এমনি করে এঁকে দিলাম ব্রাশ টুল দিয়ে। তো নেক্সট যেটা আছে ওটাও আঁকবো এভাবে করে। সো হ্যাঁ, এভাবে করে এঁকে দেবো। তো এটাও এঁকে দিয়েছি। তো তারপরে যেটা করব, আমাদের সব কিছু এভাবে থাকবে। তারপরে আমরা যেটা আঁকবো, চোখ আঁকবো। তো চোখ আঁকার জন্য আমি এটাকে রাউন্ডভাবে এভাবে ড্র করে চোখটা এঁকে দেবো। এভাবে আমি সব কিছু প্রপার এভাবে এঁকে দিতেছি। আঁকার পর এটিকে কালার করব। তো কালার করার জন্য আমি এটিকে ব্ল্যাক কালার আমি করে দিলাম। আর হইতেছে আমি এখান থেকে কালার পিকার টুল দিয়ে আমি এখান থেকে যে হোয়াইট কালার চোখের মধ্যে থাকবে ওইটাকে করে দিলাম হোয়াইট কালার। তো
তো করে দেওয়ার পর সিলেক্ট করব, পুরা আইটাকে করে ডুপ্লিকেট করব একটা। ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে ওয়াল্ট প্রেস করে চেপে ধরে টেনে নিয়ে আসলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমি এটিকে ডুপ্লিকেট করে নিছি। তো আমি এই দুইটাকে ধরে এবার আমাদের যেটা করতে হবে, একটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তার আগে আমরা এঁকে নেব হইতেছে ভ্রু, চোখের ভ্রুটা। তো আমি এটিকেও আঁকার পর এভাবে কালার আপ করব। তো করার পর এইভাবে আমি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে চেপে ধরে টেনে ওইদিকে নিয়ে আসবো, অ্যান্ড ওর উপরে রাইট ক্লিক করে ওখান থেকে ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল। তো আমি এটা করব ফ্লিপ হরিজন্টাল, করার পর ওইটা ঘুরে যাবে। তো ঘুরে যাওয়ার পর আমি আমার আই এবং ভ্রু দুটোই হয়ে গেল। তো এখন আমরা গোপাল ভাঁড়ের যে নাকটা এটা করব। তো তার আগে যেটা করব, আমরা এই দুটাকে সিম্বলে কনভার্ট করব। সিম্বলে কনভার্ট করার জন্য কিবোর্ড থেকে F8 চাপলেই সিম্বলে কনভার্ট করতে পারবেন। তো এটিকে সিম্বলে কনভার্ট করে নিয়েছি। তারপরে যা করব, এখন নাকটা আঁকবো। তো আমি নাকটা আঁকার জন্য এইভাবে করব, এভাবে এঁকে নিতেছি। তো নাকটা আঁকার পর এখন নাকের নিচে একটা শেপ আছে, ওটা আঁকবো। এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা আবার আনডু করতে হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল জেড করলে আবার এটা আনডু করতে পারবেন। তো আমি এভাবে রেখে দিয়েছি। তারপরে যেটা আঁকবো, মুখটা আঁকবো একটু। তো এটা ভালো হয়নি, তো কিবোর্ড থেকে আনডু করে দিলাম কন্ট্রোল জেড দিয়ে। তো আবার আঁকলাম, আঁকার পর এটাকে ভালো করে মিনিমাইজ করে অ্যাডজাস্ট করে এঁকে দিলাম। দেওয়ার পর নিচের শেপটা আঁকবো। তো এঁকে দিয়েছি। সো আমাদের মাউথ ডান, অ্যান্ড নিচে ছোটো আর একটা শেপ আছে, ওটাও আমরা ড্র করব। তো তাই জন্য একটু নিচে আসতে হবে। আসার পর আমি এইটাকে ছোট্ট করে ড্র করে দিব। ওকে, ডান, আমাদের ফেস ডান। এখন ফেসের ভেতরে আমরা কালার নিব, কালার পিক আপ টুল দিয়ে। তো তার আগে আমাদের যেটা করতে হবে, মাউথটা আমাদের কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে। তো করার জন্য F8 করব, করার পর ওইটাকে আমরা সিম্বলে কনভার্ট করে দিলাম। তারপরে যেটা করব, আমরা এখান থেকে ফেসের কালার দিয়ে দিলাম। দেওয়ার পর পুরাটা আমরা সিম্বলে কনভার্ট করব, অ্যান্ড আমরা হেয়ারের চুলের মধ্যেও কালার দিয়ে দেব। তো এখান থেকে ডার্ক ব্ল্যাক যেটা ওইটা দেব। তো হয়ে গেছে। তো পুরা আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে আমরা পুরা হেডটাকে আমরা কনভার্টে বা গ্রাফিক্সে কনভার্ট করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি সবগুলো সিলেক্ট করলাম। দেখেন আমাদের সবগুলা পার্ট বাই পার্ট আছে এখানে। দেখেন আমাদের সবগুলো এখানে পার্ট বাই পার্ট আছে। তো আমরা সবগুলোকে একটা সিম্বলে কনভার্ট করেছি কাজের সুবিধার ক্ষেত্রে। তো এটাকে আর একটা লেয়ারে রেখে আমরা নিচের কাজগুলো করব সুবিধার্থে। তারপরে আমরা এভাবে বডি পার্ট আঁকবো। তো বডি পার্ট আঁকার জন্য আমরা অলরেডি ড্র করতে শুরু করেছি। তো আমরা প্রথমে বডি পার্টটা একটা গ্রাফিক্সে কনভার্ট করব। তার জন্য আমরা আগে ড্রয়িং করে নেব। তো আমি পুরা বডিটাকে ড্রয়িং করে নিতেছি। তো এভাবে করে আপনারা স্মুথলি ড্র করবেন।
তো তারপরে যেটা করব, আমরা এভাবে গলাটি এঁকে নেব। তো গলা এভাবে আমরা পুরা সব একটা লেয়ারে কনভার্ট করব, কারণ হইতেছে আমরা প্রতিটা অবজেক্ট বা প্রতিটা শরীরের অংশ পার্ট বাই পার্ট করব, যাতে আমাদের অ্যানিমেশন করতে হবে, সেই জন্য আমরা পার্ট বাই পার্ট করব। আর এই যে খালি গ্যাপটা, যা আমরা কালার পিক আপ করার জন্য এই অংশটার সমস্যা হবে, যার কারণে আমরা এটিকে সুন্দর করে সিলেক্ট করে নেব এখান থেকে। ডিফারেন্ট ব্রাশ টুল দিয়ে, তো আমি এটাকে সিলেক্ট করার পর এখান থেকে কালার পিক করব, কালার পিকার টুল দিয়ে। তো আমরা অলরেডি এর মধ্যে কালার দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমরা যেটি করব, আমাদের যে স্টক লাইন ছিল কালার পিকারের জন্য, সেই দুটোকে ডিলিট করে দেব। তো ডিলিট করে দিয়েছি। তারপর যেটি করব, আমরা আমাদের এই যে নিচের শার্টটা বা বডি পার্টটা, এইটাকে পুরাপুরি সিলেক্ট করব। সিলেক্ট করে কনভার্ট টু গ্রাফিক্সে কনভার্ট করব। তো এটাকে F8 প্রেস করলে আমরা গ্রাফিক্সে কনভার্ট করতে পারবো। তো এটি করার পর আমরা এই দুইটাকে ধরে আমরা ডিফারেন্ট লেয়ারে রাখবো। আর হইতেছে আমাদের যে বডি পার্টটা, এটা হইতেছে পিছনে দিয়ে দিব। তো দেওয়ার পর দুইটাকে একসাথে সিলেক্ট করে এমনি করে আমরা এটিকে নতুন একটা লেয়ারের মধ্যে রাখবো, যাতে করে আমাদের কাজ করতে সুবিধা হয়। তো আমি দুটাকে ধরে কাট করব কিবোর্ড থেকে Ctrl X। তো করার পর এটাকে নতুন একটা লেয়ার নিলাম। নেওয়ার পর এর মধ্যে এটার নাম দিয়ে দেব আমরা বডি। তো এখানে দেওয়ার পর আমরা ওর মধ্যে এটাকে পেস্ট করে দেব। তো এখানে আমরা পেস্ট করার জন্য, তো এখানে আমরা পেস্ট করে এটিকে আনলক করে দিয়েছি। তো এখন যেটি করব, আমরা যে গামছাটা আঁকবো। তো গামছাটা আঁকার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুলটি ইউজ করব, শর্টকাট Ctrl B, অর্থাৎ B ইউজ করলে ব্রাশ টুলটা ইউজ করতে পারবেন। তো এখন এটি আমরা ড্রয়িং করব। তো ড্রয়িং করার ক্ষেত্রে আমি এভাবে করে ড্রয়িং করে দিতেছি দ্রুত করে। সো আপনারা আপনাদের মতো করে ড্রয়িং করবেন। তো আমি এটাকে স্মুথ করে ড্রয়িং করে দিছি। তো ড্রয়িং করার পর এখন এটিকে মিনিমাইজ করে দেব। আমাদের একটু এখানে স্টক গ্যাপ আছে বা একটু সমস্যা করতেছে, যার কারণে আমি এটাকে মিনিমাইজ করে দিলাম। তারপরে আমরা ভেতরে দুইটা স্টক এঁকে দেবো। তো স্টকটা আমি এঁকে দিয়েছি একটা, আর একটা আঁকবো। তো এটি আঁকতে একটু সমস্যা হইতেছে, সো আমি এটিকে প্রপারলি এঁকে দেবো। তো এঁকে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমরা কালার আপ করব। তো কালার পিকার টুল দিয়ে রেড কালারটা সিলেক্ট করে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এটিকে কপি ডুপ্লিকেট করব। কিবোর্ড থেকে অল্ট প্রেস করে চেপে ধরে এটিকে ডুপ্লিকেট করে আমরা এটিকে চেঞ্জ আপ করলাম। তো করার পর দুইটাকে একসাথে ধরে কনভার্ট টু গ্রাফিক্সে কনভার্ট করব F8-এ। তো কিবোর্ড থেকে F8 করলে আপনারা গ্রাফিক্স করতে পারবেন শর্টকাট। তো আমি এটিকে কাট করে, তাহলে আমাদের গামছাটি নিচে চলে যাবে আর মাথাটি উপরে চলে আসবে, অ্যান্ড আমাদের যে ডিজাইনটি প্রপারলি সেট হয়ে যাবে। তো এটি করার পর এখন আমরা এই লেয়ারগুলো আবার সিলেক্ট করে হাইড করে দেব। তো দিছি। দেওয়ার পর আমি এখন আবার এই হ্যান্ডটি আঁকবো। তো আঁকার জন্য আমরা এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে আমরা হ্যান্ডটি আঁকা স্টার্ট করব। তো এভাবে আমরা হ্যান্ডটি তৈরি করব ড্রয়িং করে। তো আমি হ্যান্ড অলরেডি তৈরি করছি। এখন কালার পিক আপ দিব। কালার পিক আপ দেওয়ার জন্য এখান থেকে আমি পেইন্ট ব্রাশ টুলটি ইউজ করব। তো আমি এখান থেকে ইউজ করেছি। তো এটিকে পেইন্ট ব্রাশ টুল দিয়ে আমি এখান থেকে
এটিকে সিলেক্ট করে দিলাম কালার পিক আপ করার জন্য। তো আমি এখান থেকে বডি থেকে কালার পিক আপ করলাম, তো করার পর আমি এর মধ্যে পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এই যে আমাদের স্টকটি ডিলিট করে দেবো। এভাবে সিলেক্ট করে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তারপরে এবার এটাকে কনভার্ট টু গ্রাফিক্সে কনভার্ট করলাম। তো করার পর এবার হ্যান্ডের নেক্সট পার্ট আমরা ড্রয়িং করব। তো এগুলো আপনারা আপনাদের মতো ড্রয়িং করতে পারবেন বা আপনারা আপনাদের মতো করে ড্রয়িং করবেন। তো আমরা আমাদের এখান থেকে উপরের যে হ্যান্ড পার্টটা করে দিলাম। তো তারপরে আমরা যেটি করব, আমাদের নেক্সট হাতের পার্ট যেটা ওইটাকে করব। তো আমি করা শুরু করে দিয়েছি এখান থেকে ড্রয়িং। তো ড্রয়িং করে আমি এটিকে করে ফেলবো। তো আপনারাও এইভাবে আপনাদের মন মতো মিনিমাইজ করে এমনি ডিজাইন করবেন প্রপারলিভাবে। তো আই হোপ এই একটা ভিডিও দেখলেই আপনার প্রপারলি ক্যারেক্টার ডিজাইন কেমনে করে বা কীভাবে করতে হয় আর আপনাদের ক্যারেক্টার ডিজাইন নিয়ে কোনো সমস্যা থাকবে না যদি একটা ভিডিও প্রপারলি দেখেন। তো এটিকে আমি ড্রয়িং করার পর এটিকে কালার ফিল আপ করবো। তো ফিল আপ করার পর আমরা উপরে আমাদের যে সমস্যাটা ছিল এখানে আমরা স্ট্রোক নেইনি, যার কারণে কালার এখানে হয়নি। তো আমি এখানে স্ট্রোক নেওয়ার পর কালার করার পর আমি এটাকে ডিলিট করে দেবো। দুটাকে ধরে সিলেক্ট করে স্ট্রোক দুইটা ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিচ্ছি অলরেডি। তো এখন যেটি করব, আমাদের উপরের অংশ আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর আমরা নিচের হ্যান্ডটা আঁকবো। তো আবার আমাদের ব্রাশ টুল সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর আমরা আঁকা স্টার্ট করব। তো আমার অলরেডি হ্যান্ডের নিচের পার্টগুলো আঁকা শেষ। সো এখানে ছোট্ট একটা লাইন করে দিতে হবে যাতে করে হ্যান্ডটা আরও সুন্দর লাগে। তো এখন আমরা কালার ফিল আপ করবো। তো উপরের ওইটা আমরা কাট করে রাখবো। কাট করে এখান থেকে পেইন্ট ব্রাশ টুলটি সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ দিয়ে দেবো যাতে করে কালার ফিল আপ হয় দ্রুত। তো এখান থেকে কালার পিকার টুল দিয়ে আমরা ওইটাকে কালার করে দেবো। তো কালার করে দিয়েছি অলরেডি। তো এখন আমরা এই হাতটি কপি করব। কপি করার জন্য আমাদের পুরা হ্যান্ডটা সিলেক্ট করব। করার পর আমরা ওয়াল চেপে ধরে এভাবে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে ফ্লিপ ট্রান্সফর্ম। তো এখানটা ফ্লিপ ট্রান্সফর্ম করার পর এটা ডুপ্লিকেট হয়ে যাবে, এপাশে চলে আসবে। তো আমাদের ক্যারেক্টার অলরেডি হ্যান্ড করা শেষ, দুটো হ্যান্ডই করা শেষ। তো এভাবেই আপনারা করবেন। তো এখন এটা করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হইতেছে নিচের পার্ট, অর্থাৎ ধুতি পার্ট অ্যান্ড লেগ। তো এই দুইটা করতে হবে। তো আমি এই দুইটা করে দেখাইতেছি। তো এটাকে আমি আগে মিনিমাইজ করে নিতেছি সেই ক্যারেক্টারের সাথে।
তারপরে আমরা লেগ পার্ট আঁকবো। এখান থেকে লেগ পার্ট আঁকার জন্য আমি এখান থেকে ড্র করা স্টার্ট করছি। তো আমি এখান থেকে প্রপারলি লেগ পার্টটি আঁকবো এভাবে করে। তো এভাবে করে আমরা একটা লেগ পার্ট এঁকে নেব, নিয়ে এটিকে আমরা যেরকম হ্যান্ড ডুপ্লিকেট করছি বা অন্যান্য যা কিছু ডুপ্লিকেট করছি এভাবে ডুপ্লিকেট করে দেব। তো আমি এটিকে আগে প্রপারলি এঁকে নেই। তো এখন যেটি করবো, এর ভেতরে থাকা শেপগুলা এভাবে ড্র করে দেব। তো দিয়েছি, এখন যেটি করব কালার পিক করব। তো আমি এটিকে ধরে এখান থেকে কালারটা পিক করে এখানে পিক করে দিলাম। দেওয়ার পর এটিকে সিম্বলে কনভার্ট করব। তো আমি F8 করলাম, এখান থেকে F8 করে কনভার্ট সিম্বল করে দিলাম। তারপর এটিকে ওয়ালটার সাথে ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসবো। তো ডুপ্লিকেট করার পর আমরা এটিকে এর সাথে মিনিমাইজ করে দিলাম। তো এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা মাঝখানের অংশটা আঁকবো, যে ধুতের যে মাঝখানের পার্টটা থাকে ওই পার্টটা আঁকবো। তো আমরা এইগুলা সব কিছু উপরের লেয়ারের মধ্যে রেখে দিলাম আমাদের কাজের ক্ষেত্রে, বা হাইড করে রাখলাম। তো তারপরে আমরা মাঝখানের যে অংশটা এটাকে আঁকবো। তো আমরা মাঝখানের পার্টটি এভাবে এঁকে দেবো। ধুতির যে মাঝখানের পার্টটি আছে এভাবে ব্রাশ টুল দিয়ে এভাবে স্মুথলি এভাবে এঁকে দেবো। অ্যান্ড তারপরে যেটি করবো, মাঝখানে যে 3টা শেপ আছে এই শেপ 3টা আমি এভাবে সিম্পল এঁকে দেবো ড্রয়িং করে। তো আমি অলরেডি এঁকে দিয়েছি। তো আমাদের ধুতির যে 3টা পার্ট, তো 3টা পার্টই কমপ্লিট। তো এখান থেকে এখন আমরা যেটি করবো, কালার পিক করবো। তো কালার পিক করার জন্য আমি রেড কালারটা সিলেক্ট করে এখানে পিক করে দিলাম। তো আমরা 3টাকে একসাথে ধরে সিম্বল করে দেবো। অ্যান্ড সিম্বল করার পর আমি 3টাকে একসাথে কাট করে রাখবো। কাট করে রাখার পর আমরা নিচের অংশটা আঁকবো। এখান থেকে নিচের অংশটা আঁকবো আমরা। তো আমি এখান থেকে গোপাল ভাঁড়ের যে পাটি আছে এটা ড্রয়িং করব। তো ড্রয়িং করতেছি এমনি করে। তারপরে ওর জুতাটা ড্রয়িং করব। তো এভাবে সুন্দর করে স্মুথলি ড্রয়িং করবেন আপনারাও। তো এভাবে আমি এটিকে ড্রয়িং করে দিয়ে এভাবে উপরে যে লেয়ার ওর সাথে অ্যাডজাস্ট করে দিলাম এই যে জুতাটা। তো এই জুতাটা আরও ভালো দেখানোর জন্য আমি নিচে থেকে সুন্দর করে একটা শেপ নিয়ে একটা শ্যাডো মতো করে দেবো, যাতে করে ওইখান থেকে জুতার নিচের অংশটা ওটা প্রপারলি বোঝা যায়। তো এটা হয়ে গেছে। তো হওয়ার পর আমি এখান থেকে একটা কালার এখানে দেবো, দিয়ে নিচের যে শ্যাডোর অংশ বা নিচের অংশটা বোঝানোর জন্য আমি এখান থেকে একটু জাস্ট ডার্ক ব্ল্যাক নিয়ে ওখানে পিক আপ করলাম। অ্যান্ড যে বডির যে কালারটা ওটা আমি পায়ের মধ্যে পিক আপ করলাম। তো আমাদের এই যে জুতা বা পা, নিচের যে পায়ের অংশটা এটিকে আমরা সিম্বল কনভার্ট করলাম। সিম্বলে কনভার্ট করে আমরা নেক্সট পজিশনে করে দিলাম, বা নেক্সট পার মধ্যে ঢুকাই দিলাম, ধুতির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। সো আমাদের ক্যারেক্টার রেডি। এটি আমাদের আজকের ক্লাস। আর আই হোপ আমাদের ক্যারেক্টার ডিজাইন আপনাদের পছন্দ হয়েছে। তো অবশ্যই আমাদের প্রিমিয়াম ক্লাসগুলোর সাথে থাকেন, আর আপনারা 2D অ্যানিমেশন নিয়ে আপনাদের ক্যারিয়ার গড়তে পারেন। সো বর্তমানে ডিজিটাল মার্কেটিং ও গ্রাফিক ডিজাইনে অনেক কম্পিটিশন, তাই আপনারা আসতে পারেন এখানে, প্রফেশনাল 2D অ্যানিমেশন নিয়ে কাজ করতে পারেন। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নেক্সট টাইম থাকবে আরও ইন্টারেস্টিং ক্লাস।